তোমার নাম কি? তানিয়া। তানিয়া? বুদ্ধি প্রতিবন্ধী তরুণী তানিয়া আক্তার। বাবার নাম জসিম। 5 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। গত 1 জানুয়ারি রাজধানীর আটিপাড়া এলাকা থেকে নিখোঁজ হন তিনি। এরপর কয়েকদিন কেটে যায়, খোঁজ মেলেনি কোথাও। কিন্তু 18 জানুয়ারি একটি সিসিটিভি ফুটেজ বদলে দেয় পুরো ঘটনা প্রবাহ। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে রাতের আধারে 2টি মৃতদেহ সরাতে দেখা যায় এক ব্যক্তিকে। ওই ফুটেজ দেখে পুলিশ যাকে শনাক্ত করে সে ছদ্মবেশে থাকা স্থানীয় ভবঘুরে সম্রাট ওরফে সবুজ শেখ। পরদিন 19 জানুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে। আর তখনই ধীরে ধীরে বেরিয়ে আসে নিখোঁজ তরুণী তানিয়ার নির্মম পরিণতির গল্প। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের 2 দিন আগে নিয়মিত নজরদারির অংশ হিসেবে গত শুক্রবার রাতে কমিউনিটি সেন্টার পরিদর্শনে যায় পুলিশ। তখন তানিয়াকে ওই কমিউনিটি সেন্টারেই সম্রাটের সঙ্গে দেখা যায়। তখনই পুলিশের জিজ্ঞাসাবাদে তানিয়া সম্রাটকে নিজের আপন ভাই বলে পরিচয় দিয়েছিলেন। কেউ তখন বুঝতে পারেনি ভাই পরিচয়ের আড়ালেই লুকিয়ে আছে গুপ্ত ঘাতকের গল্প। এতগুলো ঘটনা ঘটতেছিল একের পর এক, তো তখন সন্দেহের বাইরে কেউই ছিল না। তো সে পাগল বেশে ঘুরলেও তাকেও আমরা সন্দেহ তালিকায় রাখছিলাম, তা নাহলে তো এটা আইডেন্টিফাই করা সম্ভবই হতো না। এবং ঘটনার আগের দিন রাতেও আমি তাকে ভিডিও ফুটেজ ভিডিও করে নিয়ে আসছি, এবং ওখানে যে ভিকটিম ছিল তাকে ভিডিও করে নিয়ে আসছি। কিন্তু ওই সময় আসলে বোঝার মতো উপায় ছিল না যে সেই এই ঘটনা ঘটাচ্ছে। তার পরের দিন আমরা যখন সিসিটিভি ফুটেজ দেখলাম, তো আমার আগের দিনের ফুটেজ এবং পরের দিনের ফুটেজ তো হুবহু যখন মিলে গেল, তখন তো আর সন্দেহের কোনো কারণ নেই। একদম মহিলা যিনি ছিলেন আসমা, ওনার পরিচয়টা শনাক্ত হয়েছে। আর কালকের এই ঘটনায় একজনের পরিচয় এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে ওনার পরিবারের লোকজন আসছে, তা ওনাদের সাথে কথা বলে জিজ্ঞাসাবাদে যতটুকু মনে হয়েছে এই সন্তানটা ওনার মা আসছে আর ওনার বোন জামাই আসছে এই ভিকটিমের। কি নাম ওনার? ওর নাম হচ্ছে তানিয়া আক্তার। আর ওই বাড়ি হচ্ছে উত্তরা বাড়ি। ঢাকা উত্তরা? ঢাকা উত্তরা। ওনার বাবার নামটা? বাবার নাম হচ্ছে জসিম। এদিকে তানিয়ার মা তখনও মেয়ের খোঁজে থানায় থানায় ঘুরছিলেন। তিনি পুলিশকে জানান, তানিয়া বুদ্ধি প্রতিবন্ধী, নিজের মতো চলাফেরা করত। 1 জানুয়ারি হারিয়ে যাওয়ার পর আর কোনো খোঁজ পাননি তিনি। হ্যাঁ, নাইছি আমার মেয়ের খোঁজ পেয়েছি, ওই যে ভিডিওতে ছাড়ছে, তারপরে দেখতে আইসি। আমাকে দেই ওই মনে দেই যে আমার তানি যে দেখা যেতেছে, খালি করতেছে বাপের নাম জসিমই কইতে পারে। আর বাড়ি কয় শেরপুর, কি আর শেরপুর করতেছে। শোয়ার মধ্যে দেখছি আর কি, শোয়ার মধ্যে দেখাইতেছে। পরে এলাকার মানুষ কাকি তাড়াতাড়ি করে যান, ভাবি তাড়াতাড়ি যান, ওরা সেই জায়গায় গেলে তানিরে পাইবে। এরপরে দৌড় দিচ্ছি। ওর নাম তানিয়া, বাবার নাম জসিম, আমার নাম জুলেখা। ওটা কি আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। বয়স ও 50 মতনে দেবো। আদি বারাতে নিখোঁজ হয়েছে। কবে নিখোঁজ হলো? বছরের প্রথম দিনতে। পরে তুই বিচাইতেছে আর তো পাই নাই, যে বিচাইতেছি যে আজকে খবর পাইছি সকালে। কয়টা হয়েছে, কয়টা বাজে? 10টা 11টা বাজবো। তানিয়ার মা এখনও বিশ্বাস করতে পারছেন না মেয়ে ভয়ঙ্কর এক সিরিয়াল কিলারের শিকার। একটি মেয়ে নিখোঁজ, একটি ভাই পরিচয় আর একটি সিসিটিভি ফুটেজ, সব মিলিয়ে ফাঁস হয়ে যায় সাভারের সিরিয়াল কিলিংয়ের ভয়ঙ্কর রহস্য। আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় 6টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সম্রাট। জবানবন্দি শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে তার সব বক্তব্য যাচাই বাছাই করে তদন্ত চলছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।